আসসালামু আলাইকুম। শেখ হাসিনাকে অনুসরণ করে চলতেছে তারেক জিয়া। তারেক জিয়া শেখ হাসিনাকে গুরু মানছে, গুরু মেনে শেখ হাসিনার পথ ধরছে। শেখ হাসিনা যা যা করতো ঠিক সেগুলি করতেছে তারেক জিয়া। শেখ হাসিনা দলীয় সকল নিয়োগ দিত, একটা দারোয়ান পিয়ন পর্যন্ত আওয়ামী লীগের নিয়োগ দিত, যে আওয়ামী লীগ করতো তাকে নিয়োগ দেওয়া হতো। একটা গণশৌচাগারের দারোয়ান পর্যন্ত আওয়ামী লীগের ছিল। এখন ঠিক সেই পথ ধরছে বিএনপি। বিএনপি এখন ক্ষমতা, এই যে 1 মাস পূর্ণ হবে, 1 মাস পূর্ণ হয়েছে, এই 1 মাসে যতগুলি নিয়োগ দিয়েছে সবগুলি নিয়োগ দলীয় নিয়োগ দিয়েছে। এই যে 8টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে, এখানে অনেক সম্পর্কে খুব বিতর্ক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে নিয়োগ দিয়েছে ওনার সম্পর্কে বিতর্ক আছে, উনি এটার যোগ্য না, উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছিলেন ভিসি হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার যোগ্য না। এইভাবে যতগুলি বিশ্ববিদ্যালয় নিয়োগ দিয়েছে সবগুলি বিশ্ববিদ্যালয় বিতর্কে তৈরি হয়েছে, এগুলি সব দলীয় নিয়োগ দিয়েছে। চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেখানে দলীয় নিয়োগ দিয়েছে। পুলিশ প্রশাসনে যেগুলি নিয়োগ দিয়েছে, পুলিশের এখন পর্যন্ত অনেকগুলি নিয়োগ দিয়েছে, আইজি, এআইজি, ডিএমপি কমিশনার, এইভাবে অনেকগুলি, সবগুলি দলীয় নিয়োগ দিয়েছে। সব প্রশাসনে আপনার সচিব যাদেরকে বদলি করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে নতুন সচিব হিসাবে, সবগুলি দলীয় নিয়োগ দিয়েছে। কিন্তু 5ই আগস্টের বিপ্লব এই জন্য ঘটেনি। বিপ্লব পরবর্তী সময় বিএনপিও বলছে যে আমরা দলীয়করণ করব না, আমরা মেধা যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দিব, যাকে নিয়োগ দিই তিনি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে উনি নিয়োগ পাবেন। কিন্তু দেখা গেল এগুলি ভোট পাওয়ার জন্য ভোটের আগে এই কথাগুলি বলছিল, এখন বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ বিপরীতমুখী। হাসিনা যা করছে এখন তারেক জিয়াও তা করতেছে। হাসিনা তারেক জিয়ার সাথে কোনো পার্থক্য নেই, সব জায়গায় দলীয় লোক নিয়োগ দিচ্ছে এবং অন্যদেরকে সে পদগুলি থেকে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকটাকে দখল করছে, এটা জবরদখলের মতো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত যোগ্য মানুষ, উনি এত ক্রান্তিকালে এই দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের, আহসানিস মনসুর। উনি যদি ওই সময় দায়িত্ব না নিতেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়তো, ভেঙে পড়তো। ওই অবস্থায় উনি নিয়ে সেখান থেকে ধীরে 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 এই অর্থনীতিকে দাঁড় করিয়েছেন। সেখান থেকে ওনাকে যে নির্লজ্জভাবে ওনাকে সেখান থেকে এই পদত্যাগ করানো হলো, এটা ব্যাপক সমালোচিত হয়েছে, মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। এইভাবে ওনাকে, এত যোগ্য মানুষ, ওনাকে কেন সরিয়ে দিল? উনি তো কোনো দলের না, এবং ওনার যোগ্যতা ছিল, ওনার সততা ছিল, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ওনাকে সরিয়ে দিল। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সবার পছন্দের মানুষ এবং খুব যোগ্য মানুষ, খুব সাহসী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারপরেও তাজুল ইসলামকে সেখান থেকে সরিয়ে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কত যোগ্য মানুষ, সৎ মানুষ, ওনাকে জামার ট্যাগ দিয়ে ওনাকে থাকতে দিল না, নিয়াজ আহমেদ স্যারকে। এর থেকে যোগ্য মানুষ আপনি কোথায় পাবেন পৃথিবীতে? উনি হার্ভার্ড থেকে পিএইচডি করছেন, উনি চাইলে সেখানে শিক্ষকতা করতে পারতেন। উনি পৃথিবীর নামকরা সব বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষকতা করার মতো। তাদেরকে আপনারা রাখলেন না, রাখলেন কাদেরকে? নিজেদের, যেগুলি লেজুর বৃত্তি করতে পারে, পায়রুবি করতে পারে, তেল মাখতে পারে, তাদেরকে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগগুলি তারেক জিয়ার পতন ত্বরান্বিত করবে, বিএনপির পতন ত্বরান্বিত করবে। বিএনপি খুব দ্রুত ক্ষমতা থেকে চলে যাবে, এগুলি করে থাকতে পারবে না। কারণ ক্ষমতায় আসা আর ক্ষমতায় থাকা এক জিনিস না। আসছেন খুব হাসি খুশি, এখন এই ঈদের পরে টের পাবেন যে ক্ষমতা কি জিনিস এবং থাকা কি জিনিস। হাসিনা 17 বছর থেকেছে গুম খুন ক্রস ফায়ার করে, ওই গায়েবী মামলা দিয়ে, নাশকতার মামলা দিয়ে। কেউ আমেরিকায় বসে আছে, তার নামে এখানে মামলা হয়ে গেছে। কেউ মারা গেছে, তার নামে মামলা হয়ে গেছে। কেউ জেলখানায় বন্দী, তার নামে মামলা হয়ে গেছে। কেউ গুমের শিকার, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেটা বিএনপি পারবে না ওইভাবে দেশ চালাতে। বিএনপি ওইভাবে 1 মাসও টিকতে পারবে না ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে। কারণ এই পুলিশকে আর মানুষ দানবীয় আকার ধারণ করতে দিবে না। ওই র্যাব আর আগের মতো যাকে তাকে যখন তখন এসে তুলে নিতে পারবে না। ওই ডিজিএফআই, এনএসআই দিয়ে আর সে কাজগুলি করাতে পারবে না, আর কোনো আয়নাঘর তৈরি করতে পারবে না। কারণ ডিজিএফআই সে 5 জন মহাপরিচালক, তারা অলরেডি ভারতে পলাতক। বাংলাদেশে আর 5 আগস্টের আগের বাংলাদেশ আর ফিরে আসবে না।
তারেক জিয়ারও ওই স্বপ্ন পূরণ হবে না যে স্বপ্ন নিয়ে আসছেন, যে বাংলাদেশকে শেখ হাসিনার মতো পরিচালনা করবেন, ওটা এই দেশে আর সম্ভব হবে না, মানুষ ওগুলি করতে দিবে না। ওগুলি খুব দ্রুততার সাথে মানুষ প্রতিরোধ করবে, প্রতিহত করবে, রাজপথে নেমে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।